আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কারোর হাত পা বা শরীরের যে কোনো অংশ কেটে রক্ত ঝরে এবং সেই রক্ত যদি বন্ধ হতে না চায় সেই ক্ষেত্রে করণীয় কি। তো আসুন প্রথমে আলোচনা করি এর প্রাকৃতিক উপায়ে আমরা কিভাবে এটা প্রতিরোধ গড়ে তুলব। তো প্রথমে এটার ভেষজ দিকটা আমাদেরকে ভাবতে হবে। প্রথমে দুবড়ো ঘাসের ডগা ভালো করে ধুয়ে ওটা ভালো করে চিবিয়ে অথবা থেতলিয়ে সেই খাম বা কাটা জায়গা বা রক্তপাত হচ্ছে সেই জায়গায় প্রলেপ করে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে একটু ব্যান্ডেজ করে দিতে হবে, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। যদি কারোর এই রক্ত সামান্য কেটে যদি বন্ধ হতে না চায়, তাদের যদি এরকম প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে দুবড়ো ঘাসের ডগা চিবিয়ে খেতে হবে। তাহলে তার রক্ত পড়া খুব দ্রুত বন্ধ হবে। সাথে সাথে যদি দুবড়ো ঘাসের বিকল্প আরেকটি হচ্ছে বাঁশের যে উপরকার যে সবুজ অংশটা আছে হালকা করে কোনো হেসে অথবা কোনো ছুরি দিয়ে উপরের সবুজ অংশটা তুলে যে জায়গাটা খাম হয়েছে সেই জায়গাটায় লাগিয়ে দিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে এটা রক্ত বন্ধ হয়ে যাবে। এই রক্ত বন্ধ হওয়ার বেশ কিছু হোমিও ওষুধ আছে, সেগুলো আমি বলবো। যদি কারোর কেটে যায় সেই ক্ষেত্রে ক্যালেন্ডুলা মাদার টিংচার দিয়ে প্রথমে ওয়াশ করে নিতে হবে। এই হচ্ছে ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা মাদার দিয়ে প্রথমে জায়গাটাকে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে বা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর ক্যালেন্ডুলা জেল, এই জেলটা প্রলেপ করে লাগিয়ে দিতে হবে। দিনে 3 থেকে 4 বার লাগাতে হবে। এটা খুব দ্রুত ঘা শুকাবে এবং রক্তপাত বন্ধ হয়ে যাবে। আর ক্যালেন্ডুলা 30 পোটেন্সি খেতে হবে। এতে করে খুব দ্রুত ঘা শুকিয়ে যাবে, খুব দ্রুত রক্ত পড়া বন্ধ হবে এবং খুব দ্রুত ক্ষত পূরণ হয়ে যাবে। অতিরিক্ত ব্যথা থাকলে ম্যাকফস 6X এবং ফেরমফস 6X খেতে হবে। তাহলে খুব দ্রুত ব্যথা দূর হয়ে যাবে।